হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, তোমরা আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, সকাল সকালে আমি শাক বেছে নিচ্ছি। এখানে হচ্ছে ডাঁটা শাক। ডাঁটা শাকটা বেছে রেখে ধুয়ে তারপরে কুচিয়ে নেব। তো এখন টাইম হচ্ছে সকাল 8:30। তো আমি এই সবজিগুলো একটু বেছে টেছে নিই আর একটু মশলা করব, কারণ আজকে আমার হাজব্যান্ডের খেতে ইচ্ছে হচ্ছে লাউ পাতায় ইলিশ পাতুরি। তো আমি আগে কোনোদিন লাউ পাতা ইলিশ পাতুরি করিনি, আমি কই মাছ করেছি। তো এখন ওর ইচ্ছে হচ্ছে একটু খাওয়ার, তো ভাবলাম সেটা একটু বানিয়ে খাওয়াবো। তো লাউ শাক থেকে আমি কিছু পাতা আমি কেটে নিচ্ছি বড় বড়, যে যাতে সুবিধা হয় মাছটা মুড়িয়ে বেঁধে রাখতে। আর আমি এখন মশলাটা করে নেব। তো এখানে আমি জিরা বেটে নিয়েছি, লঙ্কা বেটেছি, আর পোস্ত আর সর্ষে বেটে নিয়েছি। আর এখানে ইলিশ মাছটা আমি ধুয়ে রেখেছি 3টে। আর এখানে বড় বড় যে পাতাগুলো রেখেছি লাউ পাতা, সেগুলো আমি এখন ধুয়ে আর এখন মাছটা ম্যারিনেট করে নিয়েছি। এখন ধুয়ে রাখা পাতাগুলোর মধ্যে এখন এই মাছটা এক একটা করে মোড়াবো। তো দেখতে পাচ্ছ একটা লাউ পাতার উপরে আরেকটা লাউ পাতা দিয়ে মানে বসিয়েছি, যাতে মাছটা বসিয়ে ভালো করে বেঁধে তার উপর দিয়ে আরেকটা পাতা আমি দেবো, যাতে আমার মাছটার যে মশলাটা সেটা বেরিয়ে না যায়। তো আমি দেখতেই পাচ্ছ মাছটা আর কি বসানোর চেষ্টা করছি, যে ঠিকঠাক করে মানে বসিয়ে আমি যেন সুতো দিয়ে ভালো করে বেঁধে নিতে পারি। তো কিছু মশলা মাছের উপরে দিয়ে দিচ্ছি। আর ইলিশ পাতুরিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, যেটুকুখানি মানে করেছি আমি সেটুকুখানি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, আমি দুটো করে পাতা করে দিয়ে মানে ফোল্ড করে তারপর আরেকটা পাতা ফোল্ড করে সুতো দিয়ে পেঁচিয়ে দিয়েছি। তো এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছি সিলভারের একটা গাবলায়, আর ফুটো ফুটো একটা থালাতে আমি মাছ 3টে বসিয়ে দিয়েছি। তো মোট আমার 9টা পাতা রেখেছে 3টে মাছ মানে বেঁধে নিতে। তো এখন আমি এটা ঢেকে দেবো। এটা হলেই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্লেটটা ভালো ঢাকছিল না বলে আমি অন্য একটা থালা দিয়ে ঢেকে দিয়েছি। তো হাওয়াটা যেন কোনোরকমভাবে বেরো না, পুরো ঢেকে রাখলে মাছটা ভাপা হতে সময় লাগবে। আমি এটা রেখেছি পুরো 50 মিনিট, মানে 1 ঘন্টা কাছাকাছি মতন এই মাছটা ভাপা করেছি। তো এখানে ভাপা হয়ে গেছে, তোমাদের একটু দেখিয়ে নিলাম। এখন আমি খেতে বসছি। আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, তো ভাবলাম আমি যখন খেতে বসবো তোমাদের একবার খুলে দেখাবো। তো দেখো, আমি সুতোটা খুলছি আর এইখানে এই মাছটা খুলে নিচ্ছি। আমার হাজব্যান্ড খেতে বসে বলছে খুব দারুণ হয়েছে। তো আমি বলছি আমি তখন খাচ্ছি না, তো আমি কী করে বলবো যে কীরকম হয়েছে? আমি যখন খাবো তখন আমি বুঝতে পারবো যে ভালো হয়েছে না মন্দ হয়েছে। আমার হাজব্যান্ডের খুব পছন্দ হয়েছে এই ইলিশ পাতুরি লাউ পাতায়। তো আমি আমার ভাগ্যে লেজা পড়েছে বলে, তো ওর থেকে আবার একটু মাছ রেখে দিল। তো দেখতেই পাচ্ছ মাছটা, ওই যে ওর বললাম না, ওর ভাগ্যে 2টো মাছ ছিল, অর্ধেক ওর আমার জন্য রেখে দিয়েছে। তো চলো খাওয়া শুরু করি। তো এত সুন্দর লোভনীয় খাবার ডেকে বসে তো থাকা যায় না। তো চলো, আমি এখন লাউ পাতাটা ভালো করে মেখে নিয়ে ভাতের সাথে আমি একটু একটু করে খেয়ে দেখি কেমন হয়েছে। তো চলো তোমাদের একটু বলি যে রান্নাটা সত্যি ভালো হয়েছে। আমি খেয়েছি, তো তাই আমি পরে ভয়েস দিচ্ছি। তো আমার রিয়াকশান দেখেও বুঝতে পারছো যে রান্নাটা দারুণ হয়েছে। আমার হাজব্যান্ড খেয়ে বলছে যে আরেকদিন খেতে হবে, এত সুন্দরও লেগেছে। তো আমি খাওয়া দাওয়া করার পর বাসন মেজেছি, রান্নাঘরটা গুছিয়েছি, ঘর ঝাড় দিয়েছি, এমনকি আমি আবার গায়ে জল ঢেলেছি, গা ধুয়েছি। তারপরে নাইটি চেঞ্জ করে ছাদ থেকে জামা কাপড় তুলে এনে এখন ভাঁজ করে নিচ্ছি। আর আমার তীর্থশোনা দেখো, গুটি গুটি পায়ে একবার এদিক যাচ্ছে আবার ওদিক যাচ্ছে, মানে আমার সঙ্গেও মানে খেলা করছে। এদিকে আমার মেয়েও ঘুমাচ্ছে আর আমার হাজব্যান্ডও ঘুমাচ্ছে। তো ভাবলাম সমস্ত কাজবাজ সেরে নিয়ে তীর্থকে ঘুম পাড়িয়ে নিয়ে আমি একটু রেস্ট করবো, আমি একটু ঘুমিয়ে নেবো। তো এগুলো সব ভাঁজ টাজ করে জায়গা মতন যেখানে যা থাকে, মেয়ের জামা কাপড় যেখানে থাকে, আমার ছেলেরটা ঝুড়িতে থাকে, আলনায় যেগুলো থাকে আলনায় রেখে দেবো। তো এগুলো সব গুছিয়ে গেছে। চলো রান্নাঘরে যেগুলো গুছিয়েছি তোমাদের একবার একটু দেখিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ গ্যাস ট্যাস পরিষ্কার করে আগের দিনে যে কাঁঠালটা এনেছে সেই কাঁঠালের দানাগুলো রেখে দিয়েছি, নিরামিষ তরকারিতে দেবো। তো খেতে খুব ভালো লাগে নিরামিষ তরকারিতে দিলে। এদিকে বাসনগুলোও ধুয়ে রেখেছি। তো আমি এগুলো রাত্রিবেলা গুছিয়ে নেব। এখন একটু তীর্থকে ঘুম পাড়াবো আর আমিও ঘুমাবো। তো এখানেও মুছে টুছে এঁটো কাটা মুছে টুছে সব গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, সন্ধ্যাও বলা যাবে না, এখন রাত হচ্ছে 9টা। তো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি রাতের জন্য। পেঁয়াজ কুচি নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি, একটু জিরা ভেজে বেটে নিয়েছি, আর পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আলু রেখে দিয়েছি। এখানে হচ্ছে বটবটি আলু ভাজা। 2 রকম পেঁয়াজ দেখে ভাবছো যে 2 রকম পেঁয়াজ কাটা, খানো একদম ঝিরিঝিরি কুচো, একদম একটু বড় বড় করে কুচোনো। বড় বড় কুচোনোগুলো হচ্ছে পেঁয়াজ ভেজে আজকে ডিমের ঝোল করব। তো পেঁয়াজটা যখন ডিমটা যখন ভাজা করব, ওর মধ্যে ওই কুচোনো পেঁয়াজগুলো দেবো। আর যেটা একদম ন্যাশ করা পেঁয়াজ, তার মধ্যে হচ্ছে মানে কষানোর সময় ওটা দেবো। এখন এই বাসনগুলো আমি গুছিয়ে নেবো রান্না করতে করতে। তো এদিকে আবার ডিমের ঝোলটা হয়ে গেছে। আলাদা মেয়ের জন্য ডিমটা সেদ্ধ বসিয়েছি। যেহেতু মেয়ে ডিম ভাজা খেতে চায় না, ওই ডিমটা ছাড়িয়ে ডিমের মানে ঝোলের মধ্যে দিয়ে দেবো। তো চলো আজকে রাত্রে এই দিয়ে ডিনার করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।